দর্শক, রাজধানী বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের বিশেষ প্রতিনিধি রিশান রাসনুল্লাহর কাছে। রিশান, বেগম খালেদা জিয়ার চিকিৎসার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? সুমিত, হচ্ছে যে গেল রাতে অর্থাৎ আজকে দিবাগত রাতে গভীর রাতে বেগম খালেদা জিয়া হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন এবং খালেদা জিয়া যেহেতু দীর্ঘদিন থেকে নানান ধরনের অসুস্থতায় ভুগছেন এবং গতকাল রাতে তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ার পরে ভোর 5টার দিকে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং এর আগে গেল 22শে জুন বেগম জিয়া বাসায় অসুস্থ বলে তাকে এভারকেয়ারে ভর্তি করেন এবং তখন তার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয় এবং সেই পেসমেকার নিয়ে তিনি আসলে গেল 2 জুলাই অর্থাৎ মঙ্গলবারে তিনি বাসায় ফেরেন এবং তার 6 দিনের মাথায় তিনি আবার এই অসুস্থ বলেন এবং তাকে সেই গভীর রাতে আবার হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক যেটি জানিয়েছেন এটি আসলে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে ভর্তি করা হয়েছে এবং এখন তার যে ফলো আপ যে চিকিৎসা সেটি হবে এবং তারপরে আসলে এখনো সেইভাবে বেগম জিয়ার মানে শারীরিক যে অবস্থা সেটি আসলে বিস্তারিত বলার মতো কোনো বিষয় নেই। সেটি তারা বলছেন যে আরো একটা ফলো আপ চিকিৎসার পরে তারা হয়তো বিস্তারিত সেটি জানাতে পারবে না খালেদা জিয়া কতদিন থাকতে হতে পারে বা এখন তার চিকিৎসা কি হবে। এমনিতেই পেসমেকার বসানোর পরে এক ধরনের 7 দিন বা 10 দিন পরে একটি ফলো আপ করা হয়, কারণ যে আসলে পেসমেকারটি কতটা কাজ করছে, হৃদযন্ত্রের জন্য কতটা সহযোগী ভূমিকা পালন করছে সেটি হয়তো এমনিতেই বেগম জিয়াকে এই চিকিৎসাগুলো এখন করা হবে এবং সেই তার ফলো আপটি আসলে নিশ্চিত করা হবে যে বেগম জিয়ার শারীরিক অবস্থাটা কি। সুমি, এই ছিল মোটামুটি তথ্য। রিশান, আপনাকে ধন্যবাদ।